يا رسول الله يا حبيب الله يا رسول الله জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এবার আমার উম্মতদেরকে ছেড়ে দাও। ওই সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়ার পরে ওই সমস্ত উম্মতেরা আমার নবীর কদমে ধরে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূল যদি না থাকতেন আমাদের কোনো উপায় ছিল না। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের কোনো চিন্তা নাই, আমি রাসূল থাকতে তোমাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? একটু জোরে কোন ঘুম আসছে? আপনারা মৃত না জীবিত? আওয়াজে বোঝা গেছে মৃত আছে। একটু জোরে বলেন মৃত না জীবিত? যে জ্বর উঠছিল আজকে সকালে, লেপ 3টা দিছি, 3টা, তারপরে জ্বর কমে না। আমি আজকে মনে মাহফিলে যাইতে পারবো না। দেখি বিকালবেলা ওষুধ খাইলাম, কমে নাই। মাহফিলে আসার পরে ওয়াজ করতেছি, এখন জ্বরের খবর নেই। আল্লাহু আকবার। এমন জ্বর ছিল আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক কিনা বলেন? জ্বর ভালো হয়ে গেছে ওয়াজের ছড়ি। মাশাআল্লাহ কোন মাশাআল্লাহ, আরো জোরে বলেন মাশাআল্লাহ। আপনারা সবাই জীবিত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন জীবিত আছেন? বলেন তো দেখি একটু আল্লাহু আকবার। এখনো হয় না। এই আওয়াজ দিয়ে যুদ্ধের ময়দানে গেলে ফিটা ছাড়াও পাইবি। বলেন তো দেখি আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যতবার মাহফিলে বসে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিবেন, আপনার শরীর থেকে গুনাহ জোরে জমিনে পড়ে যাবে। তো মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কৃষক, শ্রমিক, ড্রাইভার, চাকরিজীবী, আইনজীবী, বিভিন্ন পেশায় নিয়োজিত নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, আজকে আমরা প্রমাণ করে দিব আমরা ভঙ্গুর হাটির মানুষ, আশিকে রাসূল, ঠিক কিনা বলে? শয়তান যেন জুতার বাড়ি খেয়ে চলে যায়। ইমানি পাওয়ার নিয়ে দেখতে চায় মুরব্বী, যুবক সকলে মিলে বলেন তো আল্লাহু আকবার। পিছেরা কয় না, বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। বলবেন হুজুর কত বলতাম, বলতে বলতে তো গলা শুকিয়ে গেছে, ঠিক কিনা বলেন? মাগরিবের পর থেকে খালি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতেছি। এক লোক হোটেলে ভাত খাইতেছে, তো অনেক মানুষের অভ্যাস তো দেখবেন ভাত খাওয়ার আগে লেবু চিবাই, ঠিক কিনা বলেন? ভাত খাইতেছে আর লেবু চিবাইতেছে, লেবুর মধ্যে কোনো রস নাই। বলতেছে এমন একটা লেবু দিলা, এটার মধ্যে দিয়ে রস নাই, রস কোথায় গেল? ও স্যার মনে কষ্ট নেবেন না, এই পর্যন্ত 14 জনে টিপাইছে। 14 জনে টিপাইলে লেবুর রস থাকেনি। তো আপনারা তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে গলা শুকিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম 2টা পয়েন্টের উপর আজকের আলোচনা। একটা পয়েন্ট হচ্ছে কবরে যাওয়া মাত্র আমার রাসূল কবরে থাকবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে কিনা? আরেকটা পয়েন্ট হচ্ছে হাসরের ময়দানে গেল আমার রাসূল থাকবে, ঠিক কিনা বলেন?